হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। সো আজকের ক্লাসে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট লেসন শিখব, অর্থাৎ ইউজ টু কিভাবে আপনি ব্যবহার করবেন। ইউজ টু পাস্ট হ্যাবিট, অর্থাৎ আমি কফি খেতাম, আমি কফি খেতাম না, দুইটা একসাথে। সে যেত, সে যেত না। তার মানে অতীতে আপনি কোনো একটা কাজ করতেন, এখন আর করেন না, অর্থাৎ নিয়মিত করতেন, এখন আর করেন না। এই জায়গা নিয়ে আমাদের প্রায় কনফিউজ আছে। আজকে ডিটেলসে একটু শিখে নিব। লেটস টেক আ লুকস। ফার্স্ট, ইউজ টু, এটাকে আমরা বলতে পারি পাস্ট হ্যাবিট বা অতীত অভ্যাস। তার মানে অতীতে আপনি কোনো একটা কাজ নিয়মিত করতেন, কিন্তু সেই কাজটা এখন আর করেন না, বা ওই কাজটা করা আপনার অভ্যাস ছিল, রেগুলার করতেন। সেই ক্ষেত্রে আমরা জাস্ট চিন্তা করব যে বাংলা বাক্যের শেষে এরকম ততে তাম এই ধরনের শব্দ থাকে। আমি কফি খেতাম, সে সকালে হাঁটতো, তারা নিউজ পেপার পড়তো, তার মানে নিয়মিত পড়তো, এরকম ততে তাম যদি থাকে তাহলে আমরা ইউজ টু ব্যবহার করব। এই জায়গায় একটু কনফিউজ হয়ে যায় প্রেজেন্ট পাস্ট সিম্পলের সাথে। পাস্ট সিম্পলের সাথে পার্থক্য হচ্ছে আমি কফি খেয়েছিলাম, অর্থাৎ ল লেলাম এরকম হয়। আর যদি ততে তাম এরকম বোঝাই তাহলে ইউজ টু, আর ল লেলাম বোঝালে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এটা পার্থক্য। অন্য কোনো দিন আমরা আর একটা ভিডিও বানিয়ে এটাকে আপনাদের ক্লিয়ার করে দেব। সো লেটস টেক আ লুক। সেই ক্ষেত্রে আমরা যদি একটু পজিটিভ স্ট্রাকচার দেখি, সাবজেক্ট ইউজ টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে নাউন অ্যাডজেক্টিভ এটসেট্রা, তার মানে অবজেক্ট আমরা ব্যবহার করব। এটাকে যদি আমরা নেগেটিভ করি, সাবজেক্ট ইউজ, ডিড নট ব্যবহার করব, এবার ইউজড, নট ইউজড বলবো না। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। তার মানে চেঞ্জটা হচ্ছে যখন আমরা নেগেটিভ করছি তখন সেন্টেন্স আসছে, অর্থাৎ ডিড নট ব্যবহার করছি তখন আসছে ইউজ। আর যখন আমরা পজিটিভ করছি তখন হচ্ছে ইউজ টু। এক্সাম্পল দেখি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, এই যে ততেতাম, উঠতাম তার মানে নিয়মিত আগে উঠতাম। আই ইউজ টু গেট আপ আর্লি, আই ইউজ টু গেট আপ আর্লি। তাহলে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম না, অতিরিক্ত ডিড নট নিয়ে আসবো। আই ডিডন্ট ইউজ টু, অর্থাৎ ইউজড আর বলছি না, ইউজ টু ওয়েক আপ আর্লি, আই ডিড নট ইউজ টু ওয়েক আপ আর্লি বা গেট আপ আর্লি, একই কথা। সে সকালে হাঁটতো, তার মানে আগে নিয়মিত হাঁটতো। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। সে সকালে হাঁটতো না, তার মানে সে সকালে নিয়মিত হাঁটতো না, এটা তার অভ্যাস ছিল না। তাহলে আমরা সেই ক্ষেত্রে হি ডিডেন্ট ইউজ টু, আর ইউজ না, ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, হি ডিডেন্ট ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। আমি কফি খেতাম, আই ইউজ টু ড্রিঙ্ক কফি, অথবা আই ইউজ টু হ্যাভ কফি, একই কথা, অর্থাৎ ড্রিঙ্কের পরিবর্তে আমরা হ্যাভ বসাতে পারি। আই ইউজ টু ড্রিঙ্ক কফি অথবা আই ইউজ টু হ্যাভ কফি। তাহলে আমি কফি খেতাম না, আই ডিডেন্ট ইউজ টু হ্যাভ কফি, আই ডিডেন্ট ইউজ টু হ্যাভ কফি। আমার বাবা পত্রিকা পড়তো, তার মানে আগে পড়তো এখন আর পড়ে না, অভ্যাস ছিল। মাই ফাদার ইউজ টু রিড নিউজ পেপার, মাই ফাদার ইউজ টু রিড নিউজ পেপার। আর আমার বাবা নিউজ পেপার পড়তো না, মাই ফাদার ডিড নট ইউজ টু, নট ইউজড, used to read newspaper. The last one is তিনি বিরিয়ানি খেতেন, তার মানে আগে বিরিয়ানি খেতেন এখন আর বিরিয়ানি খায় না। He used to eat biryani, he used to eat biryani, তিনি বিরিয়ানি খেতেন না, he didn't used to eat biryani. সো পার্থক্যটা মূলত কি হচ্ছে, পজিটিভের ক্ষেত্রে আমরা used to ব্যবহার করছি, নেগেটিভের ক্ষেত্রে did not use ব্যবহার করছি। বাংলা আমরা বুঝতেছি কিভাবে, সেক্ষেত্রে বাংলা বাক্যের সাথে ততে তাম থাকতেছে, রাইট? যেরকম আমি তাদের বাসায় যেতাম, কিন্তু যদি আমি কথাটা কিরকম বলে, আমি তাদের বাসায় গিয়েছিলাম, তাহলে পাস্ট সেন্টেন্স আই ওয়েন্ট দেয়ার হাউস। আর আমি তাদের বাসায় যেতাম, অর্থাৎ ধারাবাহিকভাবে যেতাম, এটা আমার একটা যাওয়া রেগুলার ছিল, তাহলে আই ইউজ টু গো দেয়ার হাউস। সো এইটা দিয়ে কিভাবে এখন আপনি প্রশ্ন করবেন সেটা দেখে আসি। প্রশ্ন করার জন্য আপনি জাস্ট ডিডটাকে সামনে নিয়ে আসবেন, তারপরে সাবজেক্টটাকে দিয়ে দিবেন। ইউজ টু আর হবে না, তখন আমি ডিড ব্যবহার করছি, তার মানে একটা যেহেতু অক্সিলারি ভার্ব দিয়েছি, পরের ভার্বটা মেন ভার্বটা তখন ইউজ হবে। মেইনটা যেরকম ইউজ টু ছিল, যখন আমরা ডিড ব্যবহার করছি তখন ইউজ টু, যেরকম আমরা নেগেটিভে শিখেছি।
সেম ভাবে এটাকে আমরা নেগেটিভও করতে পারি, তাহলে ডিডেন্ট করতে পারি, অথবা ডিড সাবজেক্টের পরে নট বসাতে পারি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ সেম থাকতেছে। তাহলে চলেন একটু প্রশ্নের এক্সাম্পল দেখে আসি। যেরকম আমি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, প্রশ্ন করলাম আমি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, অতিরিক্ত একটা প্রশ্ন। তাহলে আমরা আগে ডিড নিয়ে চলে আসছি, ডিড আই, যতগুলো সাবজেক্ট আছে সবার সাথেই ডিড, এর আগে যেরকম আমরা শিখেছি। তাহলে ডিড আই ইউজড, নট ইউজড আর হবে না, ডিড আই ইউজ টু গেট আপ আর্লি, ডিড আই ইউজ টু গেট আপ আর্লি, এটাকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করা যায়। তাহলে আমরা বললাম আমি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম না, তাহলে ডিডেন্ট আই ইউজ টু গেট আপ আর্লি। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য শুধু ডিড আসছে, আর এখানে আমরা ডিডেন্ট করছি। যদি ফর্মালি লিখতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন ডিড আই নট ইউজ টু গেট আপ আর্লি, বাট স্পিকিং এর ক্ষেত্রে এভাবে বলাটাই সব থেকে ভালো, তাহলে আপনার ফ্লুয়েন্সি বাড়ে। পরেরটা দেখেন, সে কি সকালে হাঁটতো, তাহলে ডিড হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, ডিড হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। সো দেখেন খুবই সিম্পল। পরেরটা যদি আমরা এটাকে বলি সে কি সকালে হাঁটতো না, তাহলে ডিডেন্ট হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, জাস্ট ডিডেন্ট করে দিচ্ছি, ডিডেন্ট হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। এরপর দেখেন আমি কি কফি খেতাম, আমি কি কফি খেতাম, তাহলে ডিড আই ইউজ টু ড্রিঙ্ক কফি, ডিড আই ইউজ টু ড্রিঙ্ক কফি অথবা হ্যাভ কফি। সেম ভাবে আমি কি কফি খেতাম না, তাহলে ডিডেন্ট আই ইউজ টু, ডিডেন্ট, জাস্ট ডিডেন্ট আই ইউজ টু ড্রিঙ্ক কফি, অর্থাৎ সবার সাথে ডিডেন্ট। এখানে যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করি, ওয়াই ওয়ার্ড, তাহলে এটা শুরুতে লাগাবো আর যেরকম আছে সেরকমই থাকবে। ধরেন এখানে আমরা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েছি কেন, অতিরিক্ত অংশ বোঝানোর ক্ষেত্রে, তাহলে আগে যেরকম ডিড ছিল ডিডই আছে, শুধু ডাব্লিউএইচটাকে আগে বসাইছি। ওয়াই ডিড মাই ফাদার ইউজ টু রিড নিউজ পেপার, কেন আমার বাবা পত্রিকা পড়তেন, তার মানে আগে কোশ্চেন কেন, একটা কারণ জিজ্ঞেস করেছে, তাহলে ওয়াই বসাই দিছি, আগে যেরকম ছিল সেম থাকবে, কোনো চেঞ্জ নেই। সেম ভাবে এটাতেও তাই, আমরা আগে শুধু ওয়াই বসাইছি, বাকি যে অংশটা ছিল ডিডেন্ট, সেই ডিডেন্টই থাকতেছে। যেরকম কেন আমার বাবা পত্রিকা পড়তেন না, তাহলে ওয়াই ডিডেন্ট মাই ফাদার ইউজ টু রিড নিউজ পেপার, ওয়াই ডিডেন্ট মাই ফাদার ইউজ টু রিড নিউজ পেপার, ভেরি সিম্পল। কখন তিনি বিরিয়ানি খেতেন, কখন তিনি বিরিয়ানি খেতেন, তাহলে ওয়েন, জাস্ট আগে ওয়েন এড করবো, ওয়েন ডিড হি ইউজ টু ইট বিরিয়ানি, ওয়েন ডিড হি ইউজ টু ইট বিরিয়ানি। তাহলে এটাকে জাস্ট কখন তিনি বিরিয়ানি খেতেন না, কখন তিনি বিরিয়ানি খেতেন না, তাহলে ওয়েন ডিডেন্ট হি ইউজ টু ইট বিরিয়ানি, ওয়েন ডিডেন্ট হি ইউজ টু ইট বিরিয়ানি, সিম্পল। সেম ভাবে যদি আমরা বলি কিভাবে তিনি ফুটবল খেলতেন, কিভাবে তিনি ফুটবল খেলতেন, তাহলে কিভাবে কি, হাউ, হাউ ডিড হি ইউজ টু প্লে ফুটবল, হাউ ডিড হি ইউজ টু প্লে ফুটবল। তাহলে কিভাবে তিনি ফুটবল খেলতেন না, তাহলে হাউ ডিডেন্ট হি ইউজ টু প্লে ফুটবল। সো আপনি খুব ভালো মতো এটা বুঝেছেন যে ডাব্লিউ সহ নেগেটিভ সহ কিভাবে করবেন, জাস্ট প্রিটি সিম্পল, ডেইলি ব্যবহার হয়। আপনি একটু নতুন নতুন সেন্টেন্স দিয়ে অতীতে কি করতেন সেটা দিয়ে যদি এভাবে ব্যবহার করেন, খুব সহজেই এই স্ট্রাকচার ব্যবহার করে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।